এগুলো একটু খেয়াল করব। দেখো, এরকম একটা চিত্র দেওয়া আছে বৃত্তের, কেন্দ্র দেওয়া আছে 2,3। ও থেকে সি একটা, দেখো, বৃত্তকে স্পর্শ করে গেছে, খেয়াল করো। ও থেকে সি একটা রেখা এই যে বৃত্তটাকে স্পর্শ করে গেছে, তার মানে ওসি হচ্ছে এই বৃত্তের স্পর্শক, আর এটা হচ্ছে মূল বিন্দু। প্রথম প্রশ্ন দেখো খেয়াল করে, যে পরামিতিক সমীকরণ হচ্ছে দেওয়া আছে যে কোনো একটা বৃত্তের, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 - t², আর ওয়াই ইজিক্যাল টু টি। মনে রাখবা, প্যারামেট্রিক সমীকরণে কিন্তু টি, এক্স ওয়াই বাদে অন্য একটা চলক দেওয়া থাকে। সেই চলকের এক্স কে সেই চাপে চলকের ফাংশন থাকে, ওয়াই ও সেই চলকের ফাংশন হয়ে যায়। দেখো খেয়াল করো, আমি যদি বলি এক্স ইজ এ ফাংশন অফ টি, এই যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 - t², এটা কি এক্স টি এর একটা ফাংশন। আবার দেখো ওয়াই ইজিক্যাল টু টি, এটাও কিন্তু টি এর একটা ফাংশন। ঠিক আছে, তো আমাদের বলেছে যে হলে বৃত্তের ব্যাস কত, এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। কোন চলককে, এই যে দেখো এক্স আর ওয়াই চলককে অন্য একটা আলাদা চলকের সাহায্যে প্রকাশ করেছি আমরা, আলাদা চলকের সাহায্যে। সেই চলকের নাম হচ্ছে টি। টি এর সাহায্যে এক্স প্রকাশ করেছি, টি এর সাথে ওয়াই প্রকাশ করেছি। এইতে আমরা এই দুটো সমীকরণ থেকে টি কে অমিট করে দেব, ভ্যানিশ করে দেব। টি কে যদি ভ্যানিশ করতে চাই এই দুটো সমীকরণ থেকে, দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 - t এর জায়গায় ওয়াই বসায় দাও। অর্থাৎ সমীকরণের মধ্যে আমরা 3 নম্বর জিনিসটা রাখবো না, এক্স রাখবো, ওয়াই রাখবো। কিভাবে? এই যে টি এর মান ওয়াই এখানে বসায় দিলাম। অর্থাৎ টি এর দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে টি এর মানটা বের করে, যেটাকে আমি থার্ড ম্যান বলছি, থার্ড, এক্স ওয়াই ফার্স্ট সেকেন্ড আর টি হচ্ছে থার্ড, বের করে আমরা অন্য একটা সমীকরণে বসায় দিব। একটা সমীকরণ থেকে টি এর মান বের করে অন্য একটা সমীকরণে বসায় দিলেই কিন্তু টিটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 5 এর উপর স্কোয়ার। বুঝতেই পারছো, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্র হচ্ছে 0, 0। আমাদের প্রশ্ন কিন্তু ব্যাসার্ধ চায় নাই, ব্যাস সে চেয়েছে। তাহলে আমরা লিখবো এখানে কি সুন্দর করে লিখবো, কি লিখবা, যে ইহাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার বৃত্তের সাথে তুলনা করে পাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ এ ইজিক্যাল টু 5। অতএব অতএব ব্যাস ইজিক্যাল টু 5 গুণ হচ্ছে 2 ইজিক্যাল 10। তুমি ব্যাসার্ধ আরো লিখতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। 2 নাম্বারটা দেখো, খ নাম্বারটা, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। খেয়াল করে দেখো, এটা আমরা সুন্দর করে শিখিয়েছি, কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, কেন্দ্রের স্থানাঙ্কের কোটির মান কিন্তু 0। তোমার যদি মনে না থাকে, দেখো খেয়াল করে, মনে করো তোমার কোটির মান 0 নাকি হচ্ছে ভুজের মান 0 মনে নেই, আমরা একটু দাগায় নেব। কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর, দেখো আমি এই যে এরকম একটা বৃত্ত দাগাবা, এই যে দিয়ে দিলাম এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের উপর কেন্দ্র দিয়ে দাও, দিলে কিন্তু বুঝতে পারতেছি। এবার এক্স অক্ষের উপর যদি কেন্দ্র দাও, দেখো এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, কিন্তু তাহলে কেন্দ্রের স্থানাঙ্কের কোটির মান 0। তার মানে কি, কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ, তাহলে মাইনাস এফ ইজিক্যাল টু 0। ওকে, এই কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত সেহেতু হচ্ছে কোটির মান 0। ওকে, আমার এখানে দাগানো লাগবে না, বোঝানোর জন্য দাগালাম। এই ধরনের প্রশ্ন দেখো, আমি একটা কন্ডিশন পেয়ে গেলাম যে মাইনাস এফ ইজিক্যাল টু 0, অতএব এফ ইজিক্যাল 0। মনে রাখবা, যখন তুমি কেন্দ্র ইজিক্যাল টু 0 বসাচ্ছ, কেন্দ্রের কোনো কিছু ইজিক্যাল 0 বসাচ্ছ, কেন্দ্র কিন্তু মাইনাস জি মাইনাস এফ, আমরা মাইনাস এফ ইজিক্যাল 0 বসালাম, তারপর এফ ইজিক্যাল 0 লিখে নিলাম। খেয়াল করো, আমরা এই ধরনের সমীকরণে আমরা ধরবো ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজিক্যাল টু 0। তারপর লিখবা, যেহেতু বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, অতএব
মাইনাস এফ ইজিক্যাল জিরো, অতএব এফ ইজিক্যাল জিরো। আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি। আমরা বলেছিলাম যে এই বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের তিনটা কন্ডিশন লাগবে, তিনটা বিন্দু লাগবে। তিনটা বিন্দু হলে হবে, দুইটা বিন্দু একটা কন্ডিশন, একটা বিন্দু দুইটা কন্ডিশন, অথবা তিনটাই কন্ডিশন। জিনিস লাগবে তিনটা। এই সমীকরণ সমাধান করতে লাগবে কি কি? জি লাগবে, এফ লাগবে, সি লাগবে। এই তিনটা জিনিস আমার লাগবে। এই তিনটা বের করার জন্য তিনটা কন্ডিশন লাগবে, তিনটা বিন্দু লাগবে, একটা বিন্দু দুইটা কন্ডিশন, দুইটা বিন্দু একটা কন্ডিশন। জিনিস লাগবে তিনটা। কন্ডিশন বলো আর হচ্ছে বিন্দু বলো। একটা কন্ডিশন কিন্তু পেয়েছি, এফ এর মানও পেয়ে গেছি, ওকে। এবার দেখো, এবং উদ্দীপকে উল্লেখিত বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র 2 3 কমা, এবং মূল বিন্দু দিয়ে যায়। দেখো দুইটা বিন্দু কিন্তু দেওয়া আছে, একটা কন্ডিশন আমরা পেয়ে গেছি, আরো দুইটা বিন্দু দেওয়া আছে। খেয়াল করো, উল্লেখিত বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত? 2 3। আর মূল বিন্দুতে যায় মানে কি? 0 0 বিন্দু। তাহলে আমার এক নং বৃত্তটি, হ্যাঁ 2 3 এবং মূল বিন্দুতে যায় 0 0 বিন্দুগামী। বসা দাও, 0 0 বিন্দুটা আগে বসাও। 0 0 বিন্দু বসালে 0 প্লাস 0, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 0 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 0 প্লাস সি ইজ ইকাল টু 0, বা 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি ইজ ইকাল টু 0, বা সি ইজ ইকাল 0। দেখো সি এর মানটা পেয়ে গেছি, এফ এর মান পাইছি, সি এর মান পাইছি। আর একটা জিনিস বাকি আছে, আর একটা বিন্দুও তো আমার হাতে আছে। এবার এটা বসাও, এই বিন্দু বসাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g ইন্টু এক্স এর জায়গায় বসাও 2, এই যে এক্স এর জায়গায় 2 বসাবো যেহেতু 2 3 বিন্দুগামী, প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল টু 0। মানগুলা বসায় দিলাম, 4 যোগ 9 যোগ জি এর মান কত বের করতে হবে, 4g প্লাস 0 প্লাস 0। এই দেখো এফ এর মান কিন্তু 0 পেয়ে গেছি, আমরা বসায় দিয়েছি। তাহলে আমরা পেয়েছি 4g ইজ ইকুয়াল টু হচ্ছে 13, অতএব g ইজ ইকুয়াল টু হচ্ছে 13 ডিভাইড বাই 4। এই ক্যালকুলেশন ভুল হতে পারে আমার হিসাব নিকাশে, একটু শিখালাম। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত এফ, সি এবং জি এর মান। এই তিনটা মান এখন হচ্ছে এক নং বৃত্তে বসালে সমীকরণটা পাওয়া যাবে। একে বসায় দাও, একে বসালে বৃত্তের সমীকরণ পাওয়া, একেবারে সোজা অঙ্ক কিন্তু পাওয়া যাবে। ওকে, 1 নাম্বার গেল। এবার গ নাম্বারটা দেখো, প্রশ্ন ও সি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই যে ও সি স্পর্শকের সমীকরণ, দেখো খেয়াল করো তো, এই ও সি স্পর্শকটা কোন দিক দিয়ে গেছে? মূল বিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা লিখবো এখানে যে গ নাম্বার, ও সি স্পর্শকটি মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ কি? অতএব ও সি এর সমীকরণ। এই মনে রাখো, স্পর্শক কিন্তু অন্য কিছু না, একটা রেখা, কিন্তু সেই রেখাটা হচ্ছে স্পর্শ করে গেছে। বৃত্তের স্পর্শক বললে আমরা বৃত্তকে স্পর্শ করে গেছে, যদি আমরা বলি হচ্ছে উপবৃত্তের স্পর্শক তাহলে উপবৃত্তকে স্পর্শ করে গেছে, যদি বলি বক্ররেখার স্পর্শক বক্ররেখাকে স্পর্শ করে গেছে। তাহলে আমরা স্পর্শক মানে রেখা, একটা স্পেশাল রেখা, স্পর্শ করে গেছে এমন একটা রেখা। ওসি এর সমীকরণ, সমীকরণ কত? y is equal to mx। এই সমীকরণটাকে সাজায় লিখবো, mx মাইনাস y is equal to 0 দিলাম হচ্ছে 1 নাম্বার। খেয়াল করবা ভালো করে, এই যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। আমরা তো সকলেই জানি যে একটা রেখা যখন বৃত্তের স্পর্শক হবে, তখন বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আবার বলছে, বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। কিন্তু আমরা এটাকে একটু চিত্রটা এখানে একটু স্কিপ করে নিচ্ছি। এই যে আমি একটু যে জায়গায় নাকি, এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমার বৃত্ত, এই যে বৃত্তের কেন্দ্র। আর স্পর্শক যদি তুমি নাও, যে কোনো দিকে স্পর্শক নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে আমি এটাকে লিখলাম হচ্ছে ওসি স্পর্শক মনে করো, ঠিক আছে? এই যে এই যে স্পর্শক, এই যে স্পর্শক ও সি। খেয়াল করো তো, এই বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করেছে, খেয়াল করে দেখবা। ওয়াই অক্ষকে কিন্তু স্পর্শ করে নাই, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ভালো করে বুঝবা, চিত্র বুঝতে হবে খালি।
এটা কেন্দ্র ছিল 2,3। এই বৃত্তটা এক্স অক্ষে স্পর্শ করেছে মানে কি, বৃত্তের কেন্দ্রের কোটির মানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই যে খেয়াল করো, এটা কিন্তু 3, ঠিক আছে, এটা কিন্তু 3। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বের করি আমরা। কেন্দ্র থেকে, কেন্দ্র হচ্ছে 2, 3, এই যে এই রেখার লম্ব দূরত্ব 1 নং রেখার, এগুলো অঙ্ক কিন্তু বারবার আসছে, তোমাদের করিয়েছি। কেন্দ্র থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। কথা লিখবা, বৃত্তের ব্যাসার্ধের সমান। আমরা দেখো এটা একটা স্পর্শক, এই যে এখান থেকে এটুকু লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। কিন্তু লম্ব দূরত্ব বের করার কাহিনী কি, এক্স এর জায়গায় যে 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 বিন্দু থেকে তুমি লম্ব দূরত্ব বের করবা সেই বিন্দুটা বসায় দিতে হবে। বসাও, এম ইন্টু এক্স, এক্স এর জায়গায় কত বলে 2। এই বিন্দু এখন বৃত্তের কেন্দ্র মানে কি 2, 3 বিন্দু। 2, 3 বিন্দু মানে কি এক্স এর মান 2 আর ওয়াই এর মান হচ্ছে 3। এখন একটা খেয়াল করো স্যার, এটা কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে -g-f/h(k). এখন তুমি যখন একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করতেছো, তখন একটা বিন্দু হিসেবে বিবেচনা করো, ওইটাকে একটা বিন্দু হিসেবে বিবেচনা করো। এই যে কেন্দ্র মানে কি একটা বিন্দু, বিন্দু থেকে রেখার লম্ব, এই রেখার লম্ব দূরত্ব m ইন্টু 2 মাইনাস ওয়াই, ওয়াই এর মান কত 3, এই যে ওয়াই এর মান 3 ডিভাইডেড বাই, এখন লিখে নেই 2, 3 কেন্দ্র ডিভাইড বাই হচ্ছে এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার ইজিক্যাল টু কত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। আমরা পাচ্ছি 2m minus 3 divided by m square plus 1 root over ইজিক্যাল টু 3। এখন আমাদের কাজ হচ্ছে বর্গ করে দেওয়া, 2m minus 3 হোল স্কয়ার ডিভাইড বাই m স্কয়ার প্লাস 1 ইজিক্যাল টু 9। এখান থেকে আমরা m এর মানটা বের করে নেব, m এর মান বের করে নেব। এই m এর মান বের করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়তে পারো, কিন্তু ঝামেলার মধ্যে পড়লে পড়বা, অসুবিধা নাই, ঠিক আছে, ঝামেলার মধ্যে পড়লে পড়বা, কোনো অসুবিধা নাই। ঝামেলা বলতে যে সমীকরণ সমাধান করতে হবে। তো এখানে দেখো আমি সমাধান করি, যদি খেয়াল খেয়াল করো, আমি একটু এখানে দেখাচ্ছি, এই যে দেখো এই গোলের মধ্যে দেখাচ্ছি, এই যে দেখো 9m² প্লাস 9 ইজিক্যাল টু, এটাকে বড় করে দিচ্ছি 4m² মাইনাস 12m, 2 3 দুগুণ 6 দুগুণে 12 প্লাস 9। তো 9m² তে 5m² প্লাস 12m ইজিক্যাল 0। বা খেয়াল করে দেখো, আমি যদি m কমন নেই, m কমন নিলাম, তাহলে 5m প্লাস 12 0। অতএব m ইজিক্যাল দেখো 0 পাচ্ছি, m ইজিক্যাল টু -12/5 পাচ্ছি। এই ক্যালকুলেশন ভুল হলে হতেও পারে, এরকম করে m এর মানগুলো আমি এখানে বসা দিলে হয়ে যাবে। এই m এর মান এখানে বসায় দিবা, m এর মান যখন বসাবা এই যে এখানে বসাবা, y ইজিক্যাল mx এর সমীকরণে বসায় দিবা, m এর মান ওখানে আমরা বসায় দিব, ঠিক আছে। তাহলে আমাদের ঢাকা 23 হয়ে গেল। m এর মানটাকে আমাদের হয়ে গেল, ঠিক আছে, ঢাকা 23 হয়ে গেল। আচ্ছা, -12/5। আচ্ছা, উত্তর হয়েছে, আমি একটু দেখে নিলাম। ময়মনসিংহতে এই দেখো বিন্দু দেওয়া আছে একটা, এই যে একটা, দুইটা, এবং এটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বলছে এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে, ক নাম্বার, কিন্তু ক নাম্বার সাধারণত উদ্দীপকের সাথে মিল থাকে না, ঠিক আছে। 3x² প্লাস 3y² মাইনাস 6x মাইনাস 12y প্লাস 1 ইজিক্যাল 0। এই বৃত্তের আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। মনে রাখবা, বৃত্তের ব্যাসার্ধ যখন নির্ণয় করবা বা বৃত্তকে যখন সিম্পলিফাই করবা, বৃত্তের সাধারণ সমীকরণের মতো ফরম্যাট নিয়ে আসবা। এই যে এখানে দেখো x² প্লাস y² হওয়ার কথা, 3 আছে, 3 দ্বারা ওই পাশে ভাগ করে দাও, x² প্লাস y² মাইনাস 2x, 3 দ্বারা ভাগ করতেছি, মাইনাস 4y প্লাস 1/3 ইজিক্যাল 0। তারপর কি করবা, সাজায় নিবা, এই যে x² প্লাস y² প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু y প্লাস 1/3 ইজিক্যাল 0। তারপর লিখবা ইহাকে
2 মার্কের প্রশ্ন, কিন্তু একেবারে ছোট করা যাবে না, নাম্বার কেটে দিতে পারে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ইয়াকে এভাবে লিখবা, বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই g is equal to -1, f is equal to -2, c is equal to 1/3। অতএব ব্যাসার্ধ, কেন্দ্র যেহেতু চায় না, ব্যাসার্ধ শুধুমাত্র চেয়েছে, ব্যাসার্ধ সমান √(g² + f² - c। g এর মান হচ্ছে -1² প্লাস -2² মাইনাস হচ্ছে 3rd। হিসাব নিকাশ করলে যা হবে সেটাই আমাদের রেজাল্ট। ব্যাস যদি চাই 2 দ্বারা গুণ করে আমরা ব্যাস নির্ণয় করব। এবার খেয়াল করো খ নাম্বারটা, এই যে পি কেন্দ্র বিশিষ্ট এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে। খেয়াল করা ভালো করে, যে বৃত্তটা নির্ণয় করতে হবে সমীকরণ, সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে পি। ওকে, দিলাম পি। তাহলে আমরা লিখে নিই, প্রথমে লিখে নিই। আমরা বলেছিলাম না যে কেন্দ্র দেওয়া থাকলে আমরা সাধারণত ওই মূল সমীকরণটা ব্যবহার করব, মূল সমীকরণ। খেয়াল করো যে পি অফ 1,2 কেন্দ্র বিশিষ্ট, 1,2 না, হ্যাঁ 1,2 ছিল পি এর স্থানাঙ্ক। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত হবে? x - 1² প্লাস y - 2² ইজ ইকুয়াল টু a²। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, কেন্দ্র পেয়ে গেছি আমি। আমার লাগবে কি দেখো তো খেয়াল করে, এ লাগবে। টার্গেট হচ্ছে এই যে লাল কালি দিলাম, এই এটা টার্গেট। এই এ বের করার জন্য এখন আমরা কন্ডিশন খুঁজবো অঙ্কের মধ্যে। খেয়াল করে দেখো, যাহা প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। প্রদত্ত বৃত্ত মানে কি? এই যে একটা বৃত্ত কিন্তু প্রদত্ত করা আছে, এই যে খেয়াল করে দেখো উদ্দীপকের মধ্যে, এই যে প্রদত্ত বৃত্তের, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আমরা যে বৃত্তটা সমীকরণ নির্ণয় করব, সেই বৃত্তের কেন্দ্র কিন্তু 1 2, কিন্তু যায় কোন দিক দিয়া? এই বৃত্তের কেন্দ্র দিয়ে, যে বৃত্তটা দেওয়া আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। লেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ, মানে যে বৃত্তটা দেওয়া আছে সেখান থেকে আমাদের কেন্দ্র লাগবে। কিন্তু প্রদত্ত বৃত্তের সমীকরণ কি কি দেওয়া আছে একটু লিখে নিই আমরা। x y 6 4 1, x² + y² - 6x - 4y + 1 = 0। হইল? আচ্ছা, হইলে হয়েছে, না হইলে না হয়েছে, একটা বৃত্ত তো পাইছি। এটাকে সিম্পলিফাই করে নিব। x² + y² + 2 * -3 * x + 2 * -2 * y + 1 = 0। আমরা লিখবো যে অতএব এটা 1 নম্বর, 2 নম্বর দিলাম। 2 নং বৃত্তের কেন্দ্র, এখানে একটা জিনিস খেয়াল করো, এখন কিন্তু আমি অনেক বড় অঙ্ক করতেছি। কেন্দ্র আবার এখানে এইটুকটার মতো করে লিখতে হবে না এখন আর, যে ইয়াকে এত সাথে তুলনা করে পাই, এগুলা লেখার দরকার নেই। লিখলে ভালো হয়, না লিখলে সমস্যা নাই। ঠিক আছে, কেন্দ্র কত হয় দেখো তো, এই যে 3, হচ্ছে 2। এবার খেয়াল কর, চিত্রটা ভালো করে বুঝবা। আমরা যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে পি। আচ্ছা, কি পি দিলাম, এই খেয়াল করো, বড় করে দেখালাম। এই যে এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে পি, পি অফ 1,2 দিলাম। এবং এই বৃত্তটা কি বলেছে দেখো তো, এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত? 3,2। তার মানে কি এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই বিন্দুটা কোথায় হবে? এই বৃত্তের উপরে হবে। যেহেতু আমার যে বৃত্তটা নির্ণয় করতে হবে, সেই বৃত্তটা এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। প্রদত্ত বৃত্তের কেন্দ্র মানে কি এই বিন্দু দিয়ে যায়। এই বিন্দুটা তাহলে এই বৃত্তের উপরে হবে। দেখো এক দিয়ে দিলাম, এই যে লাল কালি দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। এই বিন্দুর নাম কি? 3,2। এই বিন্দুতে যায়। আচ্ছা, ভালো কথা। এখন দেখো তো, আমরা যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি, সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 1 2। এই বৃত্তের ব্যাসার্ধ দরকার, এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, দেখো খেয়াল করে, এই ব্যাসার্ধ। এই যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে নির্ণয় বৃত্ত বা 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তটি 2 নং বৃত্তের কেন্দ্র
3 2 দিয়ে যায়। অতএব বৃত্তের ব্যাসার্ধ, অতএব নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ লিখবা, কিন্তু যে বৃত্তের ব্যাসার্ধ আমার নির্ণয় করতে হবে, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রদের মধ্যে দূরত্ব ইজিক্যাল রুট আবার, দেখো দূরত্ব বের করো, 3 বিয়োগ 1 হোল স্কয়ার প্লাস 2 বিয়োগ 2 হোল স্কয়ার সমান সমান রুট আবার 4 ইজিক্যাল টু 2। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a ইজিক্যাল টু 2। এর মান এখন এখানে বসা দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? 1 হতে পাই বসা দিলে আমাদের হয়ে গেল। একেবারে সোজা অঙ্ক, কিন্তু বুঝতে হবে, কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অঙ্ক পারবা না। এবার খেয়াল করো 3 নাম্বার, ভালো করে খেয়াল করে, এটা করা লাগবে না, আমি খালি দেখা দেবো। আমরা বলেছিলাম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে 3টা বিন্দু লাগবে। 3টা বিন্দু নাই, দেখো পি এবং কিউ বিন্দুগামী, এবং তাহলে একটা কন্ডিশন লাগবে, এই যে কন্ডিশন ওয়াই অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই কনসেপ্টটা যে শিখাইছি তোমাদের, এটা দিয়ে তুমি অনেক প্রশ্নের প্রবলেম সলভ করতে পারবা। 3টা বিন্দু, পি এ বিন্দু আর কিউ বিন্দুগামী, আর একটা কন্ডিশন, 3টা জিনিস লাগবে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। এই বলো তো, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি লেখা যায়? আচ্ছা, যেহেতু 2টা বিন্দুগামী, তাহলে আমরা এখানে আগে লিখে নেব দড়িবৃত্তের সমীকরণ। আমি তোমায় দেখাই দেবো খালি, হ্যাঁ। দড়ি গ নাম্বার, দড়িবৃত্তের সমীকরণ, দড়িবৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এক নং বৃত্তটি, দুইটা বিন্দু দেওয়া আছে, পি অফ 1, 2 এবং কিউ অফ, দেখো খেয়াল করে দেখো, পি কিউ বিন্দুগামী বলে দিছে, এই যে পি কিউ বিন্দুগামী, কিউ এর স্থানাঙ্ক কত? 2 3 বিন্দুগামী। অতএব এই বিন্দু বসাবা এখানে, এই বিন্দু এখানে বসাবা, দুইটা সমীকরণ কিন্তু আমরা পাবো, দুইটা সমীকরণ কিন্তু আমরা পাবো। দুইটা সমীকরণ যদি আমরা পাই, খেয়াল করে দেখো, দুইটা সমীকরণ কিন্তু আমরা পাবো। তাহলে আমরা এক্স এর জায়গায় কত? 1 আর ওয়াই এর জায়গায় বসাবো 2। তাহলে আমি কি পাবো? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2g ইন্টু 1 প্লাস 2f ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো 2 প্লাস c ইজ ইকুয়াল টু 0, বা 4 4 5, 5 প্লাস 2g প্লাস 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0। 2 নাম্বার পেলাম। আবার এই বিন্দু বসাবো, আমি একবার লিখছি, এই বিন্দু বসাবো, এবং এই বিন্দু বসালে 4 আর 9 13 যোগ হচ্ছে 4x 4g সরি প্লাস হচ্ছে 6y বা f 6f প্লাস c ইজ ইকুয়াল টু 0। 3 নম্বর পেলাম। দেখো আমার চলক দেখো কয়টা, এই যে জি চলক, এফ চলক, সি চলক, এ জি চলক, এফ চলক, সি চলক, সমীকরণ পাইছি আমি 2টা খালি, সমাধান করা যাবে না। তাই আমাদের 3 নম্বর উপায় খুঁজতে হবে, এই জন্যই বলেছি 3টা জিনিস লাগবে। 3 নম্বর দেখো, 1 নং বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই কন্ডিশন বসালে আমাদের হয়ে যাবে। 1 নং বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, অতএব এই ওয়াই অক্ষকে স্পর্শ করে দুটা জিনিস, বৃত্তের কেন্দ্রের কোটির মানে হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ, ভুজের মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা নিয়ে তোমার কাজ হচ্ছে না, খেয়াল করে দেখো, আমি একটু এই জিনিস দেখাচ্ছি, যে দুটা জিনিস কিন্তু, একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজের মানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এটা নিয়ে আমি কোথায় বসাবো? কোথাও বসাতে পারবো না। তাহলে আমরা কি নিব? ওয়াই অক্ষকে স্পর্শ করে আরেকটা জিনিস জানি আমরা কিন্তু, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। আর একটা জিনিস কিন্তু আমরা জানি কি, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে এই এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি, এই কন্ডিশনটা হচ্ছে এখানে বসায় দাও, এফ স্কয়ার সি, এই কন্ডিশন এখানে বসায় দাও, সি এর জায়গায় এফ স্কয়ার, এই সি এর জায়গায় হচ্ছে এফ স্কয়ার বসায় দাও, বসায় দাও, বিয়োগ করে দাও। হ্যাঁ, বিয়োগ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। বিয়োগ করে দিলে একটা অঙ্ক পাবো না, বিয়োগ করে দিলে কিন্তু আমাদের, বিয়োগ করে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, একটা সমীকরণ থেকে একটা মান বের করে একটা সমীকরণে বসায় দিব। খেয়াল করো দেখো, একটা সমীকরণ থেকে মান বসায় একটা সমীকরণে আমরা বসায় দিলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাবে। কিরকম? আমি এখন দেখো এই বিয়োগ করে নিচ্ছি, বিয়োগ করে নিচ্ছি,
ঠিক আছে, বিয়োগ করে নাও, সি এর মানটা বসায় বিয়োগ করে নাও। বিয়োগ করলে কি পাবা? 13 বিয়োগ 5 এখানে পাবা, এখানে 4g, তাহলে আমি পাবো 8। আমি যদি বলি যে 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2, এখানে বাদ দিলে 8 পাচ্ছি, এটা থেকে বাদ দিলে -2 +2g পাচ্ছি, এখানে পাচ্ছি +2f, f পাচ্ছি, ঠিক আছে, প্লাস f পাচ্ছি, আর সি থেকে সি বাদ দিলে কত থাকে? 0। এই যে 0 পাচ্ছি। তাহলে 8 + 2g + 2f = 0। এখান থেকে পাচ্ছি, দেখো খেয়াল করে, 4 + g + f = 0, বা f বা g f পাচ্ছি হচ্ছে f -4 - g পেলাম। খেয়াল করবা, এই f এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দিব। f এর মান যে কোনো আমরা একটা সমীকরণে বসায় দিব। f এর মান বসালে কি পাবো দেখো তো? এই যে 5 থাকলো, 2g থাকলো, f এর মান এটা বসায় দিলাম 4 - g, আর c এর জায়গায় কি বসাবা? এই যে c এর জায়গায় f² বসাইছি আমরা, হয়ে যাবে। আমরা ওখান থেকে বের করে নেব, ঠিক আছে, আমরা ওখান থেকে বের করে নেব। সমীকরণ মনে হয় 2টা পাওয়া যাবে, তাই না? দেখি তো। হ্যাঁ, সমীকরণ 2টা পাওয়া যাবে, কারণ ব্যাখ্যাটা দেখো, y অক্ষকে যা স্পর্শ করছে বৃত্তটা, এদিক থেকে তো স্পর্শ করতে পারে, দিক থেকে তো স্পর্শ করতে পারে, বিভিন্ন ভাবে স্পর্শ করতে পারে, ঠিক আছে। যাই হোক, আমরা এটা বের করে ফেললাম। ওকে, ক্লিয়ার। এই রাজশাহী 23টা দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কিন্তু এটা, সবই ইম্পর্টেন্ট। এটা একটু কেরা বেড়া আছে, ভালো করে দেখবা। একটা বৃত্তের একটা স্পর্শক দেওয়া আছে, এই যে খেয়াল করে দেখো, এটা একটা বৃত্তের সমীকরণ। এই যে এই বৃত্তের একটা স্পর্শক দেওয়া আছে, কি নাম? নাম হচ্ছে 3x + 4y - 9 = 0। এটা আমার স্পর্শক দেওয়া আছে, একটা স্পর্শক দেওয়া আছে, ভালো করে বুঝবা এটা। বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, দেখো ক নাম্বার তো বুঝতেই পারছো, উদ্দীপকের সাথে মিল নাই। বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 6, π/4, ব্যাসার্ধ দেওয়া আছে 5। বললো যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তো বৃত্তের সমীকরণ নির্ণয় করে দেখাচ্ছি। কেন্দ্র দেওয়া আছে এটা, কেন্দ্রটা আমরা কিসে দেওয়া আছে? পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, খেয়াল করো, 6, π/4, 6, π/4। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিব, মানে 6, π/4। তা আমরা দেখো x = কত? r cos θ, y = কত? r sin θ। পোলার স্থানাঙ্কের মধ্যে যা থাকে, প্রথমটাকে বলা হয় r, পরেরটাকে বলা থেটা। পোলার স্থানাঙ্কের মধ্যে যার থাকে সেটার নাম, প্রথমটার নাম হচ্ছে r, পরেরটার নাম থেটা। তাহলে আমরা r এর মান কত? 6 cos 45° π/4 লিখলাম, = 6 sin π/4। এই বুঝতে পেরেছ? পোলার স্থানাঙ্ক থাকলে তোমরা অবশ্যই কার্তেশীয় করে নিবা, পোলার সমীকরণ থাকলে কার্তেশীয় করে নিবা, x y কনভার্ট করে নিবা। হাতে কি কি আছে? x = r cos θ, y = r sin θ। আর হাতে কি আছে? x² = r² = x² + r²। তিনটা হাতে আছে আমাদের, ঠিক আছে। ওকে, এর মান কত? 6 গুণ হচ্ছে 1/√2 = 6/√2। এটার মান কত? 6 ভাগ গুণ হচ্ছে 1/√2 = 6/√2। হয়ে গেল, কেন্দ্র হয়ে গেল আমার, এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র। অতএব কেন্দ্র হচ্ছে 6/√2, 6/√2 হয়ে গেল। এই যে আমার ব্যাসার্ধ দেওয়া আছে, এটা কেন্দ্র। তাহলে এত কেন্দ্র এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - 6/√2² + y - 6/√2² = 5 এর উপর স্কয়ার। হিসাব নিকাশ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। হিসাব নিকাশ করে আমরা দেখাবো। ওকে, শেষ। হিসাব নিকাশ করবা। এবার দেখো, উদ্দীপকের উল্লেখিত বৃত্তে, এই যে উদ্দীপকের একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তে এরূপ দুটি বৃত্তে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, যা উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব। মজার প্রশ্ন কিন্তু, এবং খুবই সোজা। উদ্দীপকের স্পর্শকের সাথে লম্ব, ঠিক আছে। তাহলে আমরা যে সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি, সেই সমীকরণটা কিন্তু এটার সাথে লম্ব হতে হবে। তাহলে আমরা একটু লিখে নিই যে উদ্দীপকের স্পর্শকের সমীকরণটা দেওয়া আছে, দেওয়া আছে স্পর্শকের সমীকরণ।
তাহলে নিম্ন স্পর্শকের সমীকরণ কি হবে? এই স্পর্শকের সাথে লম্ব হতে হবে। বের করে ফেলি, ভেরি সিম্পল। উদ্দীপকের স্পর্শকটির সমীকরণ। এই লাইন কেটে গেলে একটু দিয়ে দিও, আর একটা ইয়ে করাবো, আরো অঙ্ক করাবো, আরো অনেকগুলো করাবো। উদ্দীপকের স্পর্শকের সমীকরণ কত দেখে নিচ্ছি আমরা। 3 4 - 9 3x + 4y - 9 = 0। এটা উদ্দীপকের স্পর্শকের সমীকরণ। আমরা যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে সেটা এটার সাথে লম্ব হবে। অতএব নির্ণেয় স্পর্শকের সমীকরণ, যেটা আমাকে নির্ণয় করতে বলেছে সেটাকে বলবো আমরা নির্ণেয় স্পর্শকের সমীকরণ। নির্ণেয় স্পর্শকের সমীকরণ কত হবে? খেয়াল করে দেখো, 3 এর জায়গায় 4 যাবে, 4 এর জায়গায় 3 যাবে, তাহলে 4x - 3y + k = 0 হয়ে গেল। ঘটনা কিন্তু ঘটে গেছে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এই যে কে এর মানটা হলেই আমাদের কাজ হয়ে যাবে। কে এর মান হয়ে গেলেই আমাদের কাজটা হয়ে যাবে। এখন কে এর মান বের করার জন্য কি করতে হবে? এই স্পর্শকটা দেখো, এই স্পর্শকটা কার? এই যে এত বৃত্তে দেখো, খেয়াল করো, উদ্দীপকের বৃত্তের স্পর্শক। এই যে উদ্দীপকের উল্লেখিত বৃত্তের এমন দুটি স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে এই বৃত্তের যদি স্পর্শকের সমীকরণ বের করতে হয়, এই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হতে হবে। তাহলে আমরা এখন ওই কন্ডিশন অ্যাপ্লাই করব, ঠিক আছে? প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত, কারণ এই স্পর্শকটা কিন্তু প্রদত্ত বৃত্তের স্পর্শক। প্রদত্ত বৃত্তের সমীকরণ কত লিখে নিই আমরা। x² + y² -2x + 2y = 2 এভাবে দেওয়া আছে। মনে রাখবা, এটাকে বাম পাশে নিয়ে আসবো। x² + y² -2x + 2y - 2 = 0। তারপর কিভাবে লিখবে দেখো, আমার লাগবে কি? কেন্দ্র লাগবে কিন্তু, কেন্দ্র লাগবে কিন্তু, ঠিক আছে? x² + y² + 2 * -1 * x + 2 * 1 * y + -2 = 0। দেখো, এটা হচ্ছে 3 নম্বর বৃত্ত দিলাম। এটাকে অতএব কেন্দ্র কত হবে? 3 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে 1, হচ্ছে -1। একবারে লিখলেই হবে, কোনো সমস্যা নাই। এবং ব্যাসার্ধ দেখো, তুমি একবারে না লিখে gf অতএব লিখবা, অতএব g = এত, f = এত, c = এত লিখলে এটা কি সময় বেশি লাগবে নাকি? 10 সেকেন্ড সময় লাগবে। g² + f² - c 1 + 1 + 2 = 2। এখন কি করব? এই বৃত্তের যে কেন্দ্রটা আমরা পেয়েছি, এই যে কেন্দ্রটা পেয়েছি, এই কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান বসালেই আমি কে এর মানটা পেয়ে যাব। টার্গেট কিন্তু কে, লাল কালি দিয়ে কিন্তু গোল দিয়ে রাখছি। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। কি লিখবো তাহলে? আমি আর লিখলাম না, মুখে বললাম যে এই কেন্দ্র থেকে এই রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আমি দেখো 4 × 1, এই জিনিসটা কিন্তু বারবার আসতেছে, এটা যেন ভুলে যাও না, বাসায় কিন্তু করবা। -3 × -1 + k ডিভাইডেড বাই √, x এর সহগের উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার প্লাস -3 এর উপর স্কয়ার = কত? বৃত্তের ব্যাসার্ধ 2। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা k এর মানটা পেয়ে যাব। বড় করে দেব, k এর মান পেয়ে যাব। এই k এর মান এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটা হয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বরে বসায় দিব, k এর মানটা পেয়ে যাব, 2 নম্বরে বসিয়ে দিব। ওকে, শেষ। এই লাইন মনে হয় কেটে যাবে, একটু দিয়ে দিই। এবার দেখো, এই পরেরটা খুবই সোজা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সোজা। এত বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তে অঙ্কিত স্পর্শ